আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্টভাবে পাটিসাপটা পিঠা তৈরি করবেন। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে 2 লিটার পরিমাণ দুধ আঁচ দিয়ে নিচ্ছি। তারপর আমি আরেকটি বাটিতে 1 কাপ পরিমাণ পোলাওর চাল সুন্দর মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 2 ঘন্টা পর্যন্ত। তারপর সুন্দর মতো ধুয়ে স্ট্রেনারে ঝরিয়ে রাখবো। তারপর আরেকটি পাত্রে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে নিব আর সুন্দর মতো ভিতরের দানাগুলো হাত দিয়ে ভেঙে নিব। আপনারা চাইলে চেলেও নিতে পারেন। আর তার সাথে অল্প একটু পরিমাণ লবণ মিক্স করে নিব। তারপর আবারও সেই কাপ দিয়েই 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। তারপর আগে থেকে আঁচে দেওয়া দুধ থেকে 1 কাপ দুধ ঠান্ডা করে নিয়ে আমি সুন্দর মতো এগুলোর সাথে মিক্স করে নিব। তারপর আস্তে আস্তে পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব যেন দানা না বেঁধে থাকে। এরপর এটাতে আমি 1 কাপ পরিমাণ আখের গুঁড়ো মিক্স করে নেব। এটাতে কালার যেমন সুন্দর আসবে আর মিষ্টির পরিমাণটাও ব্যালেন্স হয়ে যাবে। সুন্দর মতো আপনারা ভালো মতো মিক্স করে নেবেন। এই তো দেখুন খুব পাতলা একটা খামির হয়েছে, এত পাতলাও না এত ভারীও না। আমার কিছু কিছু দানা থেকে গিয়েছিল তাই আমি একটা হুইস্ক দিয়ে সবগুলো মিক্স করে নিলাম। এরপর আমি আলাদা একটি পাত্রে একটু চিনি আঁচ করে নেব আর 2টো এলাচ দিয়ে দেব। আর আগে থেকে স্ট্রেনারে ঝরানো চালগুলো সুন্দর মতো বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, আমি বেটেই নিচ্ছি। এই তো আমার চালগুলো বাটা হয়ে গিয়েছে। পুরোপুরি একদমই মিহি করে ফেলিনি, একটু দানা দানা রেখেছি। তার আরেকটি পাত্রে একদমই লো আছে সুন্দর মতো চালের গুঁড়া আর 1/2 কাপ সুজি দিয়ে সুন্দর মতো ভেজে নেব। আর সাথে একটু ঘি অ্যাড করে দিয়েছি, এতে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো চালের গুঁড়োগুলো বাদামি কালার হয়ে আসলেই সেই দুধ জাল করা দুধগুলো দিয়ে দিতে হবে। আর দুধটা খেয়াল রাখতে হবে যেন একদমই গরম না থাকে, ঠান্ডা থাকে বা কুসুম গরম থাকলেও চলবে, না হলে জমাট বেঁধে যাবে। এলাচগুলো আমি উঠিয়ে নিয়েছি কারণ এটার ফ্লেভার দুধের সাথে আগে মিক্স হয়ে গিয়েছে। আর এখানে অ্যাড করে দিচ্ছি আখের গুড়, এটাতে খেরসার টেস্টটা ডাবল হয়ে যাবে আর কালারটাও খুবই সুন্দর আসবে। এই তো আমার খেরসাটা রেডি হয়ে গিয়েছে। এটা আর বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে একদমই আঠালো টাইপের হয়ে যাবে। তার পাশে আমি আরেকটি পাত্রে কলা গাছের একটি ডগা কেটে এখানে তেল দিয়ে সুন্দর মতো চারপাশে দিয়ে নিয়েছি, এতে পিঠার খামিরটা লাগবে না। এই তো আমি একটি চামচ দিয়ে একটু ঢেকে নিয়েছি যেন সিদ্ধ হয়ে যায় উপরের পার্টটা। আর এভাবে আলতো করে আপনারা তুলে এটাকে সুন্দর মতো ভাঁজ করে নেবেন, বেশি তাড়াহুড়ো করতে যাবেন না। এই তো আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এভাবে একটু বড় করে দিতে পারেন। তারপর ঢাকা দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো খেরসাটা ভিতরে দিয়ে দিব আর সুন্দর মতো আলতো হাতে চামচ দিয়ে, অনেক জোরে চাপ দিতে যাবেন না, আলতো হাতে এভাবে চাপ দিয়ে দিয়ে সুন্দর মতো এটা শেপে এনে নেবেন। এই তো মাশাআল্লাহ আমার সবগুলো পিঠাই তৈরি হয়ে গিয়েছে। সার্ভ করার পালা। আর খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।